আজকে বেশ কিছু আন্তর্জাতিক খবর নিয়ে চলে এসেছি। তো আপনারা আজকে আপডেট পেয়েছেন যে ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি হয়েছে, অর্থাৎ ইরান বনাম ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ সেই 28 ফেব্রুয়ারি শুরু হয়েছিল এবং আজকে অর্থাৎ 8ই এপ্রিল প্রায় 40 দিন এই যুদ্ধ চলার পর আজকে উভয় পক্ষ বিরতিতে সম্মত হয় এবং বেশ কিছু শর্ত ছিল সেখানে। সেই শর্তগুলো বলা হচ্ছে যে ইরান 10 দফা শর্ত দিয়েছিল এবং তার পরিবর্তে হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা বলেছেন এবং সে সঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে, শুধুমাত্র শান্তিপূর্ণভাবে, কোনো পারমাণবিক বোমা তৈরি করার জন্য নয়। এর নিশ্চয়তা আমেরিকা যুক্তরাষ্ট্রকে দিয়েছে ইরান এবং ইরান বেশ কিছু 10টি শর্ত দিয়েছে। শর্তগুলো একটু আলোকপাত করব। সেই তার আগে আরেকটি খবর, আপনারা সকলেই যারা আন্তর্জাতিক খবর দেখেন তারা জানেন যে আমেরিকার একজন সৈন্য ইরানে পড়ে যায়, অর্থাৎ বিমান ভেঙে। তারপরে তাকে খোঁজ করে আমেরিকা যুক্তরাষ্ট্র, অর্থাৎ তার খোঁজে আমেরিকা যুক্তরাষ্ট্র মিশন সৈন্য পাঠায়। সেই মিশনে অর্থাৎ খোঁজ করতে গিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি যুদ্ধ বিধ্বস্ত হয় বলে বিভিন্ন গণমাধ্যমে জানা গিয়েছে। সে সঙ্গে যে সৈন্যকে উদ্ধার করতে এসেছিলেন এবং আমেরিকা যুক্তরাষ্ট্র দাবি করেছিলেন যে তারা সৈন্যকে উদ্ধার করে নিয়েছে এবং তার এটা আমেরিকাই একমাত্র কাজটি পারে। কিন্তু ইরান অন্য কথা বলছে যে এই সৈন্যর খোঁজের আড়ালে আসলে আমেরিকা যুক্তরাষ্ট্র ইউরেনিয়াম চুরি করতে এসেছিল, এরকম একটা অভিযোগ ইরান করেছে। আপনারা যারা আন্তর্জাতিক খবরগুলো দেখেন তারা ওয়াকিবহালের ব্যাপারে তারা জেনেছেন। তো যাই হোক, এটা আরেকটি বিষয়। তো যুদ্ধবিরতিতে পুরো মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বে একটি স্বস্তি নিঃশ্বাস ফেলছে গোটা বিশ্বই। তো জ্বালানি সংকট দেখা গিয়েছিল পুরো বিশ্বজুড়েই, সেখানে এই সংকট কাটবে এবং কাটবে বলে অনেকে মনে করছেন, অর্থাৎ কাটতে শুরু করেছে। ইতিমধ্যে আরেকটি খবর পাওয়া যাচ্ছে যে যুদ্ধবিরতির পরেও ইসরায়েল ইরানে হামলা করেছে, এরকম একটি অভিযোগ জানা যাচ্ছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি এই অভিযোগটি করেছেন। খবরে দেখা যায় যে তিনি এটি জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরকে ফোন করে বলেছেন, কারণ পাকিস্তানের মধ্যস্থতায় এই যুদ্ধ বিরতি হয়েছে। এবার আরেকটি যে খবর আমরা জানবো সেটি হচ্ছে যে 10 দফা সে 10 দফা এটি আলোচনা করব আমরা। তো আরেকটি খবর ঘটেছিল, 10 দফা যে দাবি দিয়েছিলেন তার আগেও একটি ঘটনা ঘটেছিল যে নিরাপত্তা পরিষদে, অর্থাৎ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে, সেখানে ওমান, বাহরিন এইসব মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তো হামলা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলিতে। তো সেই সব দেশগুলি থেকেই রাষ্ট্রসংঘে একটা প্রস্তাব উত্থাপন হয়, সেটি হচ্ছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব, যেটিকে ভিটো দিয়েছিল চীন ও রাশিয়া। অর্থাৎ ইরানের বিরুদ্ধে যে প্রস্তাব আনা হয়েছিল সেটিকে ভিটো দিয়েছে চীন ও রাশিয়া। আপনারা জানেন যে জাতিসংঘের স্থায়ী সদস্য রয়েছে, অর্থাৎ নিরাপত্তা পরিষদের কয়েকটি দেশ, সেটি হলো আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন। এরা হচ্ছে স্থায়ী সদস্য রাষ্ট্র নিরাপত্তা পরিষদের। এদের ভিটো দেওয়ার ক্ষমতা থাকে। এই দেশগুলির মধ্যে যে কেউ ভিটো দিলে কোনো প্রস্তাব বাতিল হয়ে যায়, আপনারা এই বিষয়ে জানেন। তো ঠিক তেমনই হয়েছে, রাশিয়া ও চীন ইরানের পক্ষে ভিটো দিয়েছিল, যার কারণে প্রস্তাব নাকচ হয়ে যায়।
দেখো এই 10 দফায় ব্যাপারটি যেটি শর্ত ছিল সে শর্তগুলো আমি একটু আলোকপাত করি। যে ইরানের উপর থেকে সমস্ত মানে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং বিদেশে আটকে থাকা ইরানের সব সম্পদ অবিলম্বে ফেরত দিতে হবে, এটি ছিল প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে জাতিসংঘে ইরানের বিরুদ্ধে যে প্রস্তাব বাতিল মানে প্রস্তাব উত্থাপন হয়েছিল সেই প্রস্তাবগুলো বাতিল করতে হবে। 3 হচ্ছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার যে প্রস্তাবগুলো ছিল সেগুলো বাতিল করতে হবে। আর 4 নম্বর হচ্ছে যে ইরানের মানে এই যুদ্ধ করতে ইরানের যে ক্ষতি হয়েছে সেগুলো পূরণ করতে হবে, অর্থাৎ ক্ষতিপূরণ দিতে হবে। তারপর নম্বর হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো যে সেনা রয়েছে সেই সেনাগুলোকে প্রত্যাহার করতে হবে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার করতে পুরো মধ্যপ্রাচ্য সহ মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ থেকে। আর তার শেষ নম্বর হচ্ছে যে লেবানন সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। যে আপনারা জানেন যে লেবাননে কিন্তু ইসরায়েল বিশাল ব্যাপক হামলা চালায়, সেসব ফ্রন্টে মানে যুদ্ধ হয়েছে সেসব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর করা, এগুলো হচ্ছে এই 10 দফা দাবি দিয়েছিল ইরান এবং আমেরিকা যুক্তরাষ্ট্র সেটি সে দাবিগুলোতে সায় দিয়েছে। তো এই যে শর্ত এবং তার আগেও একটি ঘটনা ঘটেছিল, একটি যেটা যা গোটা বিশ্বজুড়েই তোলপাড় সৃষ্টি করেছিল। এটি হচ্ছে ট্রাম্প বলেছিলেন যে ইরানের যে মানে সভ্যতা সেটিকে পুরোপুরি ধ্বংস করে দিবে এবং সময়সীমা বেঁধে দিয়েছিলেন। সেই সময়সীমা বেঁধে দেওয়ার আগেই এই যুদ্ধবিরতি হয়েছে। এই যুদ্ধবিরতি হয় পুরো বিশ্ব স্বস্তির মধ্যে রয়েছে এবং অনেকেই এটি আশঙ্কা করছিলেন যে হয়তো ট্রাম্প নিউক্লিয়ার উইপন অর্থাৎ নিউক্লিয়ার বোমা ইরানে হয়তো ফেলতে যাচ্ছে, কারণ তিনি বলতে যাচ্ছিলেন যে একটি পুরো সাম্রাজ্যকে ধ্বংস করতে যাচ্ছে। ইরানের যে পারস্য সাম্রাজ্য অনেক পুরনো 5000 বছরের পুরনো সাম্রাজ্য, সেটিকে পুরোপুরি ধ্বংস করতে যাচ্ছে ট্রাম্প এটি নিজেই ঘোষণা করেছিলেন। তারপরে ইরান কি করে ট্রাম্পকে রুখতে মানববন্ধন তৈরি করেন, যেটা শোনা যাচ্ছে 1,40,00,000 মানুষ ট্রাম্পকে রুখতে মানববন্ধন হিসেবে দাঁড়িয়েছিল। যাই হোক, অবশেষে মানে যুদ্ধবিরতি হলো। আরেকটি বেশ বিশেষ খবর রয়েছে, 1969 সালের পর নাসার বিজ্ঞানীরা আবার চাঁদে খুব কাছাকাছি গিয়েছে এবং বলা হচ্ছে যে এটি পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়া, অর্থাৎ মানুষের পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়া এটি একটি ঘটনা। যে এই প্রথম মানুষ পৃথিবী থেকে সবচেয়ে দূরে মানে যেতে সক্ষম হয়েছে। নাসার যে মিশনটির মাধ্যমে এটি গেছে সেটি হচ্ছে আর্টেমিস 2। যে আর্টেমিস 2 প্রজেক্টের মাধ্যমে নাসার 4 জন মহাকাশচারী নভশ্চর তারা রেকর্ড করেছে, অর্থাৎ রেকর্ডটি ছিল আপনারা সকলে জানেন যে অ্যাপোলো 13 যে রেকর্ড ছিল 1969 সালে নীল আর্মস্ট্রং, অলড্রিন, এডরিন, মাইকেল কলিন্স যারা চাঁদের মাটিতে পা রেখেছিলেন, তা এরা হয়তো চাঁদের মাটিতে পা রাখছেন না, কিন্তু চাঁদের খুব কাছাকাছি এরা যেতে সক্ষম হয়েছেন এবং তাদের এমন একটা জায়গায় গেছে যেখানে এর আগে মানে সবচেয়ে বেশি দূরত্ব যেতে পেরেছে পৃথিবী থেকে। তো এই ব্যাপারটি ঘটেছে এবং যে যানটির মাধ্যমে হয়েছে ওরিয়ন, আপনারা বিভিন্ন মাধ্যমে শুনেছেন যে ওরিয়ন ক্যাপসুলের মাধ্যমে গিয়েছে। ওরিয়ন ক্যাপসুল প্রদক্ষিণ করেছে চাঁদকে এবং তখন চাঁদের কাছাকাছি চলে যায়, পৃথিবীর যে গ্রাভিটি অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি কমে যায় এবং চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির আওতায় পড়ে যায় এটি। এবং খবর পাইছে যে 44 মিনিট এমন একটা জায়গায় চলে যায়, 44 মিনিট পৃথিবীর সঙ্গে কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
এর আগে যখন চাঁদে যায় মানুষ, তখনও সেরকমই ঘটনা ঘটেছিল ওই জায়গাটা দিয়ে, যেটিকে অন্ধকার বলা হয় চাঁদের ওই অংশে। ঠিক এর আগে তো মানুষ মানে যন্ত্রের মাধ্যমে দেখেছে, কিন্তু এবার সরাসরি মানুষ সেসব জায়গা দেখলো এবং ফটো তুলেছে। যে 4 জন মহাকাশচারী গিয়েছেন এই প্রজেক্টে, অর্থাৎ এই মহাকাশ অভিযানে চাঁদের কাছাকাছি। তো সেই 1 এপ্রিল গিয়েছে, সেই 4 জন মহাকাশচারী হলেন রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টানা কখ ও জেরেমি হ্যানসেন। এই 4 জন ইতিহাসে সাক্ষী হয়ে রইলেন। এরা রেকর্ড করলেন যে পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়া মানুষ এরাই।